তাই বিনাধারী নারদ পুনরায় বৃন্দাবনের মাটিতে এসে উপনীত হয়েছে। আর বৃন্দাবনে এসে উপনীত হয়ে আজ মনে পড়েছে শাস্ত্রের কথা। তাই তো শাস্ত্রে শুনেছি বৃন্দাবনে প্রবেশ করতে গেলে নাকি যমুনায় স্নান করতে হয়, যমুনায় স্নান করে তবে বৃন্দাবনের মাটিতে পা রাখতে হয়। তাই বিনাধারী নারদ তার বিনা যন্ত্রটি সে যমুনার তীরের মধ্যে রেখে আর যমুনায় স্নান করছে। যমুনায় স্নান করে যেই না পুনরায় বৃন্দাবনের মাটিতে পাটি দিয়েছে, অমনি তার বিনা যন্ত্রটি জয় রাধে জয় রাধে জয় রাধে বলে বেজে। কি গো মা, নারদের বিনা যন্ত্র সর্বক্ষণ কার নাম করে? নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু সেই বিনা যন্ত্র আজ হঠাৎ করে যেই না রাধা নাম বলে বেজে উঠেছে, নারদ আশ্চর্য হয়ে ভাবছে কি যে বিনা যন্ত্রে সর্বক্ষণ শুধু নারায়ণ নারায়ণ ছাড়া আর কিছু জানে না, আজ সেই বিনা যন্ত্র রাধা নাম বেজে উঠছে কেন? কি আশ্চর্য! হরি বল হরি বল। ও মা, আজ বৃন্দাবনের মাটিতে আকাশ বাতাস ধুলি কোনাতে শুধু একটি নাম, শুধুমাত্র রাধা। আর সেই রাধা নামের পরশ যেই না বিনা যন্ত্রে পেয়েছে, বিনা যন্ত্র রাধা নাম গাইছে কেন? কথাই বলে বাবা, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের সর্বসিদ্ধি হয়, জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের সর্বসিদ্ধি হয়। সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে হয় নরক বাস। কেউ যদি জীবনে সৎসঙ্গ করতে পারে, সাধু সঙ্গ করতে পারে, তাহলে তার জীবন ধন্য হয়ে যায়। আর কেউ যদি একবার অসৎ সঙ্গে পড়ে, তার জীবন বাবা নরকে পড়ে যায়। হরি বল হরি বল। এই যে বাবা আপনারা যে হরি নামে মঞ্চে এসেছেন, এই ভাগবত ধামে বৃন্দাবন ধামে এই যে অবতীর্ণ হয়েছেন, সকলে মিলে উপনীত হয়েছেন, হরি বল হরি বল। এই যে যখনই আমি বলছি হরি বল বলতে দু বাহু তুলে হরিধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি করছেন, এমন আনন্দ কি বাড়িতে থাকলে পাওয়া যায় মা? বাড়িতে সারা জীবন আমরা সংসার কর্মে ব্যস্ত, আপন আপন কাজে আমরা ব্যস্ত থাকি। সংসার মায়াজাল আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যে মায়াজাল থেকে আমাদের বেরোবার উপায় নেই। তাই সংসারের মায়ায় পড়ি আমরা, বদনে হরি উচ্চারণ করতে পারি না, হরি গাইতে পারি না। তাই আজ সাধুর বাজারে এসে আজ হরিধ্বনি করছি, উলুধ্বনি করছি, এমন আনন্দ তো কোথাও পাওয়া যায় না। তাই এক মহাজন বললেন, जिसका जीवन में ओ जिसका जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। कोमे जाते बारे जीवन में मिला साधु संग है, उसका हर हर आनंद आनंद है। जिसका जीवन में मिला साधु संग है, उसका हर हर आनंद आनंद है। जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला साधु संग है, उसका हर हर आनंद आनंद है। সাউন্ড ছাড়ুন দাদা, সাউন্ড ছাড়ুন। जिसका जीवन में मिला साधु संग है, उसका हर हर आनंद आनंद है। जिसका जीवन में मिला साधु संग है, उसका हर हर आनंद आनंद है। जिसका जीवन में जिसका जीवन में गुरु नाम बसी है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसी है, उसका हर हर आनंद आनंद है। जिसका जीवन में गुरु नाम बसी है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसी है, उसका हर हर आनंद आनंद है।
जिसका जीवन में मिला सत्संग है उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका हरि बोल, हरि जीवन में बोल। मिला साधु संग है उसका हर हर आनंद आनंद है। इसका जीवन में मिला सती संग है, इसका हर घड़ी आनंद आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला साधु संग है निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल। जिसका जीवन में मिला साधु संग है उसका हर हर आनंद आनंद है। जिसका जीवन में मिला साधु संग है उसका हर हर आनंद आनंद है। जिसका जीवन में मिला साधु संग है उसका हर हर आनंद आनंद है। তাই বিনাধারী নারদ আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করছে আমার বিনা যন্ত্রে রাধা নাম বেজে উঠলো কেন। না না, আমাকে বৃন্দাবনের ভিতরে একটু প্রবেশ করে দেখতে হবে তো বৃন্দাবনে সকলে কে কেমন আছে। এই বলে বিনাধারী নারদ যেই না বৃন্দাবনের ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় দূর থেকে দেখছে কিছু ব্রজ ললনা যমুনায় স্নান করতে আসছে। যমুনায় স্নান করতে আসছে তাই ব্রজগোপীদেরকে দেখে বলছে, ও ব্রজগোপীগণ, ব্রজগোপীগণ, ও ব্রজগোপীগণ, বলি তোমরা সব ভালো আছো তো। ব্রজগোপীরা বলছে, কে আপনি, কোথায় নিবাস আপনার, আর কি হেতুই বা আগমন এই বৃন্দাবনে। ব্রজগোপীরা বলছে, সে কি গো গোপীগণ, হ্যাঁ আমাকে চিনতে পারছো না, আমি নারদ ঋষি গো। এর আগেও আমি একবার এসেছিলাম এই বৃন্দাবনে। কোন দিন না, যেদিন আমার গোবিন্দের মাথার যন্ত্রণা হয়েছিল, অর্থাৎ শিরোপীড়া হয়েছিল, শিরোপীড়া। সেদিন গোবিন্দের মাথার যন্ত্রণা উপশমের জন্য আমি তোমাদের কাছ থেকে চরণধরি নেবার জন্য নামাবলী পেতেছিলাম, আর তোমরা তোমাদের পদরেণু দান করেছিলে। হরি বল, হরি বল। তাই আমিও সেই জন্য আজ বৃন্দাবনে এসেছিলাম। গোপীরা বলছে, ও আচ্ছা আচ্ছা, তা এবারও কি তোমার গোবিন্দের মাথার যন্ত্রণা হয়েছে। নারদ ঋষি বলছে, না না, আমার গোবিন্দের এবার মাথার যন্ত্রণা হয়নি, এবার আমি নিজে এসেছি একটু শান্তি লাভ করব বলে। গোপীরা অট্ট হাসি হেসে বললে, নারদ তুমি শান্তির জন্য বৃন্দাবনে এসেছো, তবে এসো হে নারদ, আমরা তোমাকে সেই শান্তি নিকেতনে পৌঁছে দিয়ে আসি। এই বলে নারদকে টানতে টানতে নিয়ে গেল কোথায় না, যেখানে রাধা বিনোদিনী আমার আজ গোবিন্দ বিরহে বিরহিনী হয়ে ধুলায় মূর্ছিত হয়ে কাঁদছে। আজ গোবিন্দ বিরহে বিরহিনী হয়ে ধুলায় মূর্ছিত হয়ে গোড়াগড়ি দিয়ে কাঁদছে, আর সখীদেরকে বলছে, সখী সখী রে, বলতে পারিস আমার বধূ যে আমাকে কথা দিয়ে গেল, রাধে আমি আজ যাচ্ছি, কালই আমি ফিরে আসবো, কিন্তু আমার বধূ তো এখনো এলো না সখী। তাই বল না সখী, আমার বধূ যে আমায় কথা দিয়ে গেল, রাধে আমি আজ যাচ্ছি, কালই আমি তোমার কাছে ফিরে আসবো। অক্রুর মনির রথে চড়ে সেই যে মথুরায় গেল, আমার বধূ তো আর এলো না। আমি যার জন্য দেহ মন প্রাণ সবকিছু সমর্পণ করলাম, যার জন্য জগৎ মাঝে আমি কলঙ্কিত হলাম, সেই বধূই আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। তাই না না সখী, যে দেহ আমি কৃষ্ণ চরণ সেবাই লাগাতে পারলাম না, কৃষ্ণকে সেবা দিতে পারলাম না, এমন জীবন রেখে তো আমার লাভ নেই। তাই আমায় এক্ষুনি নিয়ে চল যমুনায়, যমুনায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণে বিসর্জন দেব। তাই রাধারানী ধোঁয়ায় মূর্ছিত হয়ে গোবিন্দ বিরহে আজ কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ রহি না আমার ধুলা তে পরিয়া গো, ধুলাতে পরিয়া
নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ বি রহে আজ ধুলাতে লুটায় গো, ধুলাতে লুটায় আমার গোবিন্দ বি রহে রাই। আমার ধুলা তে পুরিয়া গো, ধুলাতে পুরিয়া। আর গোবিন্দ বি রহে না বলো না সখী, আমার বধূ যে আমায় কথা দিয়ে গেল, আমার বধূ তো আর আমার কাছে এলো না সখী। ধুলাতে আমার বধূ আর আমার কাছে এলো না। গো, ধুলাতে পড়িয়া। আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সখীরে ধরিয়া। 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 তাই রাধার ধুলায় পড়ে মূর্ছিত হয়ে যখন সখীদের করে ধরে কেনে কেনে বলছে, ভাবছে সখীদের করে ঝরে ধরুন কাঁদছে। নারদ ঋষি দূর থেকে এমন দশা দর্শন করে মনে মনে চিন্তা করছে, কি আশ্চর্য, যে শান্তির জন্য আমি বৃন্দাবনে এলাম, সেই শান্তির তো আজ গন্ধ মাত্র নেই। তাই না না, আর আমি বৃন্দাবনের ভেতরে প্রবেশ করব না, আর আমি বৃন্দাবনে শান্তির প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব দ্বারকায়, আর জিজ্ঞাসা করবো সেই দ্বারকাধীপতি মহারাজকে, কেন কেন বৃন্দাবনে এত বিরহের আগুন দাও দাও করে জ্বলেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই তৎক্ষণাৎ বীণাধারী নারদ বৃন্দাবন ছেড়ে পুনরায় দ্বারকায় আবির্ভূত হয়েছে। আর দ্বারকার অভিমুখে যেই না রওনা দিয়েছে, অমনি তার বিনা যন্ত্রে আজ নারায়ণ নারায়ণ নাম নয়, এবার কার নামে গান গাইছে, কি বলে বাজছে জানো? বিনা যন্ত্রে করে গান রাধা রাধা নাম। হরি বল হরি বল। করে গান রাধা রাধা নাম, বিনা যন্ত্রে ধরে নাম রাধা রাধা নাম। বিনা যন্ত্রে করে গান রাধা রাধা নাম। আরে অন্তপুরে শুনতে পাই দুর্বাদল আর অন্তপুরে শুনতে পাই দুর্বাদল অন্তপুরে শুনতে পাই দুর্বাদল আর অন্তপুরে শুনতে পাই দুর্বাদল যন্ত্রে করে গান রাধা রাধা নাম। হরি বল হরি বল। বিনা যন্ত্রে ধরে নাম রাধা রাধা নাম। আজ বিনা যন্ত্রে করে গান রাধা রাধা নাম।
রাধা রাধা নাম নারদ রাধা নাম ধরেছে নারদ রাধা নাম ধরেছে রাধা নাম ধরেছে রাধা নামে ধরেছে বিনা যন্ত্রে নারদ ঋষি রাধা নাম ধরেছে আজ বিনা যন্ত্রে নারদ ঋষি রাধা নাম ধরেছে আমার কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নাম ধরেছে আর কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নাম ধরেছে আজ বিনা নিতাই গৌর, হরি বল, হরি বল। হরে নাম রাধা রাধা বলে বিনা যন্ত্রে করে গান রাধা রাধা নাম বিনা জানতে ধরে নাম রাধা রাধা নামে বিনা যন্ত্রে করে গান রাধা রাধা নাম তাই বিনা যন্ত্রে যেই না নারদ ঋষি আজ রাধা নাম উচ্চারণ করেছে অমনি রাত অন্তপুর থেকে ছুটতে ছুটতে আমার ভক্তাদিন গোবিন্দ মার এসে বলছে নারদ